গুড মর্নিং। আজকে 1 অক্টোবর 2025 আর আজকে মহানবমী। সবাইকে জানাই মহানবমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার পুজো খুব ভালো কাটুক। চলো, আজকে আমরা নর্থ গোয়ার জন্য বেরোচ্ছি। একদম রেডি হয়ে গেছি, জামা কাপড় সব শুকোতে দেওয়া হয়ে গেছে, আর মাও রেডি। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, আর এখানে ঝলমল করছে রোদ্দুর। দেখো, একবার দেখিয়ে দিই। এই যে ঝকঝকে আকাশ। খুব বৃষ্টি হয়েছিল সকালবেলা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন আবার রোদ উঠে গেছে, সুন্দর একটা ওয়েদার, সমুদ্রে অনেক স্রোত। আমরা চান ধান করে রেডি হয়ে গেছি। চলো চট করে ব্রেকফাস্টের জন্য চলে যাই। ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে ইডলি, উপমা, সাম্বার, কোকোনাট চাটনি। আর ব্রেকফাস্ট হচ্ছে আর উত্তাপা, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, চা। চলো ব্রেকফাস্টটা করে নিই। আমাদের গাড়ি এসে গেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর এই আমরা এখন বেরোচ্ছি। ঝকঝকে রোদ্দুর, মোটামুটি এখন বাজে 9:45। ঝকঝকে রোদ্দুর, এই আমাদের গাড়ি। আমরা বেরোচ্ছি এখন। মা, দিব্যদা আর মিনি পিছনে বসেছে, মা চৌধুরী মাঝে, আর আমি সামনে। কি হলো? আরে দিব্যদা পিছনে, দিব্যদা মেয়ের সাথে বসে অনেক জানিয়েছে আমাকে। চলো উঠে পড়ি। पास ही वही सीक्वेंस है तो हाँ 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 अच्छा बीच है, अच्छा उसका बहुत, लेकिन माजी नहीं जा पाएंगे, बहुत चलना पड़ेगा। हाँ, थोड़ा आपको उधर चलना पड़ेगा अंदर। चलना शुरू हुआ है इसी। দুটো এই যে রোলার আছে না, রোলার স্কেল এরকম লাগিয়ে আসলে আটা আছে কপালে। उससे जल्दी निकल आएंगे क्योंकि वो एक्वाटा में और भागातोर में ज़्यादा टाइम लगेगा, चंपुरा में। हाँ, चंपरा। ये पहला तो करके ना कांदोलिम बीच चाहिए तो आप देखे नॉर्मल बीच है, बागा जैसा। हाँ, कार वो तो आपको बोला बागा स्किप कर जाएंगे, बागा हाँ। तो एक और डायरेक्ट हम उधर दूर वाला हाँ, करेंगे। वो हरबिली में चला जाएगा। हाँ, उधर से फिर लास्ट वागाटा रंजना करेंगे। हाँ, ভদ্রলোক যারা আছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছিল না, ভদ্রলোক কান্ডলি কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে টানেল হয়ে গেছে গাছে। বনানি বলে, ইংলিশে কি বলে? টানেল, টানেল, ট্রি টানেল। ট্রি টানেল হিন্দি কি বলে ইংলিশে? কি বলে এই যে গাছটা, এই একটা রাস্তা দিকে গাছ কি বলে? অ্যাভিনিউ। একদিকে গাছের সঙ্গে ঠিক আছে। माँ का नाम क्या है? ছাতা নিয়ে নামবো? মা গাড়িতে বসছে আর আমরা যাচ্ছি এখন। লোয়ার ফোর্ট অ্যাকোয়াটা।
কি সুন্দর দেখ, রোদ্দুর আর তার সাথে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। এরম ওয়েদারে ফক্সের বিয়ে হয়। হ্যাঁ, রেনবো বেরোয়। মা আবার আসছে, মা না না, কি সুন্দর রে বৃষ্টিটা। দাঁড়া ওখানে ডাকি তো না। বৃষ্টি পড়ছে। একটা ফোর্ট, অ্যাকোয়াটা ফোর্ট। ও দারুণ ভিউটা। অ্যাকোয়াটা বিচ না না তাহলে? কি বললো এটা, শেরি কি একটা বললো। হোয়াট ইজ দিস বিচ নেম? হ্যাঁ হ্যাঁ, এটা তো অ্যাকোয়াটা ফোর্ট। না সব ফিশিং করছে, শিকেরা বিচ। এটা একটা ফোর্ট অ্যাকচুয়ালি, অ্যাকোয়াটা ফোর্টের কিছু রেসিপি। ওইখানে তাজের হোটেল। ফিশিং করছে দেখো। चल ये क्या बीच है? शिकेरा बीच। शिकेरा बीच and this is actually Aquada Fort। কি দারুণ বিচটা। আর ওইটা তাজের হোটেল কাম রেস্টুরেন্টস। আর এটা শিকেরা বিচ, অ্যাকোয়াটা ফোর্ট। সব ফিশিং করছে।
যে বিচে সবাই নেমেছে। This is way to the beach. সবাই এনজয় করছে বিচে। চলো আমরা এগিয়ে যাই। গোয়া ভীষণ বিউটিফুল, এই ধরনের বিচ, রিসর্টস, আমরা রিটার্ন যাচ্ছি। এই গাটার মোচ অ্যাকোয়াটা ফোর্ট দেখে বেরোচ্ছি আমরা। অ্যাকোয়াটা ফোর্ট আর ওটার বিচটা হচ্ছে শিকেরা বিচ। এটা অ্যাকচুয়ালি জেল ছিল, আর ওই ফোর্টটা এখন তাজ দিয়ে হোটেল বানিয়েছে। কিছুটা অংশ আছে এখনো ফোর্টে, এটা দেখালাম। রাস্তাটা ভীষণ সুন্দর, ওদিকে গাছ আর অ্যাভিনিউ বানিয়েছে। হ্যাঁ, রেইনকোটগুলো নিয়ে আসলে ভালো। আর বৃষ্টি পড়ছে, তার মধ্যে সমুদ্র এত সুন্দর লাগছে। আজকে যেন বেশি বৃষ্টি পড়ছে। সমুদ্রে বৃষ্টির সময় বেশি সুন্দর লাগে, আসতে ইচ্ছা করছিল না। আর বড় বড় নারকেল গাছ, তার সাথে বীজটাও খুব সুন্দর, নামার মতন বীজ, পুরো রকি নয়। ডোনা পাওলায় যেমনি বিচে নামা যাচ্ছিল না, এটা বিচে নামা যাচ্ছিল এবং অনেকে চানও করছিল, বেশ সুন্দর লাগছিল। কলকাতায় কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সাইক্লোন হওয়ার কথা আছে কলকাতায়। ফরকাস্টকালে মিলে গেল। কালো হয়ে গেছে। এই যে কবে যায়? আমরা অ্যাকোয়াডা ফোর্টে ঢুকছি। শিকেরা বিচ যেটা ছিল সেটা অ্যাকোয়াডা ফোর্টের জেল অ্যাকচুয়ালি ছিল, তো ওইটা এখন তাজ নিয়ে হোটেল বানিয়েছে। আর এটা অ্যাকচুয়াল ফোর্টটা। এখানে এন্ট্রি ফ্রি রয়েছে, টিকিট আছে 20 রুপিস পার হেড টিকিট। টিকিট কাউন্টার এদিকে আছে, দীপদা গেছে। তো টিকিট রয়েছে এখানে 25 টাকা পার হেড, 25 রুপিস। আর এই আমরা ফোর্টে ঢুকছি। ঢোকার আগে বিশাল গ্রিনারি রয়েছে। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, এত ঝমঝম করে বৃষ্টি হলো যে আমরা বীজটা ভালো করে ঘুরতেও পারলাম না, তাড়াতাড়ি চলে এলাম। আর এখন ঝলমলে রোদ্দুর দেখো।
The fortের হিস্ট্রিটা Aquada Fort Goa. The fort Aquada built in 1612 comprises a lower fort with bastions all around and an upper fort. It skirts the seashore and ascends summit of the bare rocky uplands called Agoda Point. The upper fort was built as a vantage point to serve as a fort and a watering station to the ships, while the lower fort offered a safe berth to the Portuguese ships. The upper fort comprises of moat and underground water storage chamber, lighthouse, gunpowder room and bastions. It also has a secret escape passage to use during the time of emergency. The word aquada means watering point in Portuguese. The storage capacity of water tank in 23,76,000 gallons. It has 5 divisions with a support of 16 huge columns and a staircase to descend. A lighthouse at initial stage used to emit light once in 7 minutes. In 1834, it was updated to emit light creating ellipse for every 30 seconds. However, it was abandoned in 1976. The development of work and visitor amenities under NCF IOF project. চলো এবার ফোর্টটায় যাই। Yes, doing. The ফোর্টের এন্ট্রেন্সটা चार है मतलब धूप हो या গোয়ার বিভিন্ন চ্যাপেল আর বন্দেসাস চার্চ বিভিন্ন জায়গার ছবি। লাইট হাউস এটা, এখানে জেল, এটা জেল না, এটা জেল। দেখো রেজাল্ট খারাপ করলে এখানে আটকে রেখে দিত। এটা জেল। দেখো এটা লাইট হাউস। ট্যাঙ্ক রয়েছে একটা। এটা হচ্ছে ম্যাপটা পুরো। একটা ওয়াটার রিজার্ভার আছে,
23,776,000 গ্যালন্স জল রাখতে পারে। এটা 5 ডিভিশনস আছে, 16 হিউজ কলামস রয়েছে। এটা তলায় একটা ট্যাঙ্ক আছে, ওয়াটার রিজার্ভার রয়েছে, লাইট হাউস রয়েছে, এখানে একটা জেল আছে। ধরে ও টেটে উঠতে পারবি না। আমরা কোনো টাইম ছবি তুলেছিলাম। अब उधर नहीं जा रहे, এখান দিয়ে যাইস না, এখান দিয়ে যা সিধা। তারপরে ওই যে সিঁড়ি আছে। আচ্ছা সিঁড়ি আছে, হ্যাঁ। कैमरा दाঁড়াও না বাবাই। Avi, okay. Wait. এখন আমরা ফোর্টের উল্টো দিকতে যাচ্ছি। চলো না, এই রোদ্দুর ছিল, আবার বৃষ্টি হচ্ছে, কি সুন্দর ওয়েদার। ठीक है। हेलीकॉप्टर नाम
360-degree view of the Agoda Fort. Wow. চলো এখন ফেরত যাচ্ছি। যে ওপর থেকে দেখা যাচ্ছে ট্যাঙ্কটা, দেখো 16টা আউটলেট কাউন্ট করা যাচ্ছে। আর এই পুরো ট্যাঙ্কটা, যেটা মাঝে ট্যাঙ্কটা রয়েছে জলের ট্যাঙ্ক, আর 16খানা আউটলেট। এটা রিজার্ভায়ার 3,7600 গ্যালন্স জল ধরে। বসে পড়ি। এগুলো আউটলেটটা তো 16টা আছে, দেখ 16খানা আউটলেট রয়েছে। না এটা জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য ফোর্টের। বিভিন্ন জায়গা থেকে চাপোরা, কোলবালা, তিবিল, করজেম, কুবা, সব জায়গা থেকে এই ফোর্টের যেই ডিস্টেন্সটা দিয়েছে। বসবো বাবা, ভালো লাগে। কারেকশন, এটা বোধ হয় 16টা না 15টা না, 3 into 5, 15 outlets. হঠাৎ করে আমার মনে হলো যে এখানে এই ফোর্টটা কেন তৈরি হয়েছিল। ওই যে জেল রয়েছে, সাইডে জেল দেখা যাচ্ছে, আর এখানে জলের রিজার্ভায়ার রয়েছে, লাইট হাউস রয়েছে। এই ওদিকটা চানা দেখো ফিশিং। আর ওদিকে এটা ক্রস করে কোকো বিচের ওখানে ফিশিংও হয়। তো সেই বোটগুলো দেখো কি সুন্দর, ছোট ছোট বোটগুলো।
ফোর্টের পুরো 360 ডিগ্রি ভিউটা দিলাম। বেরিয়ে যাচ্ছি ফোর্ট থেকে। দেখো এখানে বিভিন্ন অ্যাগোয়াডা ফোর্টের, লোয়ার অ্যাগোয়াডা ফোর্ট, কন্ডোলেম গোয়া, এটা লোয়ার অ্যাগোয়াডা ফোর্ট গোয়া। হ্যাঁ, এটা মহাদেবী টেম্পল, সব মহাদেবী টেম্পল। এটা বঙ্গিসাস চার্চ, ও চ্যাপেল, এটা আগাস্টিন চার্চ যেটা দেখালাম আগে। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমরা, এটা ওই সিঁড়িটা দিয়ে নামতো, আমরা আবার এদিক দিয়েই নামলাম। বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যালো, হ্যাঁ বেরিয়েছি। না, কোথায় কোথায়? এই মেন গেটের ওখানে বল, মেন গেটের যেখানে লেখা ছিল, ম্যাপ ছিল, যেখানে দাঁড়িয়ে আমরা পড়ছিলাম, দাঁড়িয়ে আমরা পড়ছিলাম ওইটা। একদম বাইরে বল, একদম বাইরে। কি বললো? আমি দেখছিলাম এইখানে পড়া সব পড়ছে। হ্যাঁ, ওপরটা দিয়ে এক্সিট করলাম তো। ও ওপরের রাস্তাটা দিয়ে। আচ্ছা এক্সিটের রাস্তাটা, যেহেতু এটা ফোর্ট, দেখো চারিদিকে জল দিয়ে ঘেরা থাকতো যাতে কেউ বেরোতে না পারে, পালাতে না পারে। অ্যাকচুয়ালি এগুলো প্রিজনার্সরা থাকতো, আর যাতে তারা এসকেপ করতে না পারে সেই জন্য ফোর্টের চারিদিকে পুরো জল থাকতো। এখন জল নেই, শুকনো ঘাস রয়েছে, বাট এইভাবেই করা। শুধু গেটের ওখানটায় কানেক্টিভিটি, তাছাড়া পুরো চারিদিকটা জল দিয়ে ঘেরা। ভেতরে লাইট হাউস আছে যেখান থেকে পাহারা দিত, দেখতো, আর ভেতরে প্রিজনার্সরা থাকতো। যখন পর্তুগিজরা এসে এখানে ইনভেট করেছিল তখনকার সময়কার বানানো, দেখতেও মজা লাগে। আমরা এখন আগোডা ফোর্ট থেকে বেরিয়ে একটু নিম্বু পানি খাচ্ছি, সোডা দিয়ে নিম্বু পানি আর ম্যাগি। कोल्ड ठंडा कोल्ड है कितना 1 2 ভাই পাঠিয়ে তোর কাছে।
Keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now. Ojos mi vida pasar y se extraña si los cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Vengo a tu lado y mi vida pasa, ya lo creo, ya lo creo.
mañana nos toca no estar. Miro al cielo y te veo, pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. Cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Y parte de todo es saber olvidar. No recuerdo, yo no puedo. Pienso en tu rostro y no puedo evitar ver mi sueño, ver mi cielo. Ya sé que no voy a olvidar tu perfume de febrero. Y cuando la noche me venga a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Y si la noche te viene a buscar, que te lleve con mi viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento. Y si la noche me viene a buscar, que me lleve con tu viento.
বললাম কেভ গেছিলাম, আর বললাম ফলস দেখলাম, আর ওখানে একটা আরবেলেমে একটা শিব মন্দির ছিল, সেটা দেখলাম। দেখে ফেরার পথে এখানে লাঞ্চ করছি। দেখো এখানকার বাড়িগুলো কীরকম, দুতলা করে বাড়ি, আর প্রচুর নারকেল গাছ। বহুতল তো আমি দেখিইনি, 3 তলা ম্যাক্সিমাম দেখেছি, তাছাড়া সবই দুতলা। একতলাগুলো আইদার হোটেল নালে হোমস্টে। আর ওপরের তলায় থাকে। আর এমনিতে যাদের দোতলা বাড়ি, ছোটো ছোটো দোতলা বাড়ি করেছে। আর এইগুলো এখানে বাড়িগুলো হাটের মতো, দেখো হাট টাইপের একটা শেপ রয়েছে। উঁচু বাড়ি খুব কম, ম্যাক্সিমাম 3 তলা, তার থেকে বেশি তো আমি দেখিনি আপাতত। এমনকি মলগুলো দোতলা, মল সুপার মার্কেট এগুলো দোতলার। তো এইটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে ভেজ ননভেজ সবই পাওয়া যায়। দেখি কিছু খাবো, হালকা কিছু খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে। চলো এবার যাবো খেতে। এইটা আমাদের গাড়িটা। ওয়াশরুমটাও ভালো। যাচ্ছি রেস্টুরেন্টে, এসো। এখানে ডাল আছে, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর আলু ঝোল। একটু দিয়ে দাও না। ভাত এখানে আছে। এখানে ডাল লাগলে নিতে পারো। এটা আঞ্জুনা বিচ। এই তো আমি বোতল কিনে দিলাম জামা। দেখো হরাইজনটা কি সুন্দর লাগছে। দেখি যাবে তাও মুখ থুবড়ে পড়বে। তাকাও দেখি, মিষ্টি করে হাসো। আঞ্জুনা বিচ এটা না, শীতের
নারকেল গাছ, মা দাঁড়িয়ে আছে ওখানে। দারুণ না বীজটা? ছিলই না, বীজটা পিঁপড়ো কেঁপড়ো ছিল। এই পাইন এই গাছের এখানে দীপকের একটা ছবি আছে, মানে পুরো বীজটাই এরকম রকি, এইরকম কমার্শিয়ালাইজ করে দিয়েছে। ভালো করেছে কিন্তু, অ্যাকচুয়ালি কিন্তু ভালো করেছে। ওই সামনে নেমে যাওয়া যেত। যাবো না আমরা? এই গাছের এখানে একটা ছবি ছিল, হ্যাঁ, নামা বারণ তবু লোকে নেমে পড়ছে। কি করে নামছে এইগুলো ক্রস করে? ওই তো নেমেছে, তো কি বলবে, নেমেছে। দারুণ বীজটা, সানসেট হচ্ছে, মানে এখন দেরি আছে, আমরা বাগাতরে গিয়ে সানসেটটা দেখবো, কিন্তু এইখানে কি সুন্দর লাগছে, জলের ওপর সূর্যের আলোটা পড়ছে আর চিকচিক করছে, আর মনসুন মোড়ে জলের স্রোতও অনেক বেশি, খুব সুন্দর লাগে। ওই যে মা বসে আছে।
দেখো কাকল গাছগুলো কি সুন্দর একটা শেপ বানিয়েছে, ভি শেপে দাঁড়িয়ে আছে, দেখতেও সুন্দর লাগছে। আর এইদিকে পাহাড়টার সাথে বীজটা এত সুন্দর লাগছে, মন ভরে গেল। চোখে পড়লো জলটা। হ্যাঁ, ছবি ছবি দাঁড়ায় ভিডিও তুলে আসছে একটু। দারুণ লাগছে। হাই বলো, এই যে হাই বলো। ইস, পড়ে যাবে তুমি যাও। এখানে আমরা পাথরের উপর এসে নেমেছি, ছবিটা পেয়েছি। চল, টাইটানিকের মতন দাঁড়ালে ছবি তুলতে ভালো দাঁড়িয়ে টাইটানিক। হ্যাঁ, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এলাম। চলো, যা দেখছি না, মানে ক্যামেরায় বন্দি করা যায় না। হাই বলো। যা দেখছি ক্যামেরায় বন্দি করা যায় না, মন ক্যামেরায় বন্দি করতে হয়। যেদিকে তাকাচ্ছি ভিউ, মানে কত যে ছবি তুলবো তা একদম ঠিক ঠিকানা নেই। যেদিকে তাকাচ্ছি ভিউ। একটু আগে সূর্যটা জলের উপর চিকচিক করছিল আর মেঘ দিয়ে ঢেকে গেছে। যেদিকে তাকাচ্ছি মা, চলো, ওরা চলে গেছে। আঞ্জুনা বিচ এটা।
মা উঠে আসছে 78, স্টিল শি কুড মেক ইট। দারুণ বিচটা, আঞ্জুনা বিচ, ভীষণ সুন্দর বাঁধিয়ে দিয়েছে। রকি বিচ ছিল কিন্তু সেটাকে বাঁধিয়ে এত সুন্দর করে দিয়েছে যাতে লোকজন নামতে পারে। আর সব দোকানপাট। চলো কাপগুলো দেখ, কি অপূর্ব কাপগুলো, কাপগুলো দেখা ছবিতে। হ্যাঁ, এই তো কাপগুলো দেখো কি সুন্দর গোয়া লেখা কাপ। ওখানেও পাওয়া যাচ্ছে, কালাঙ্গুটাতেও পাওয়া যাচ্ছে। চল চলো এবার আবার গাড়িতে গিয়ে ছবি তুলবো। ফল শশাগুলো অন্যরকম, একটু হাইব্রিড শশা, বিভিন্ন ধরনের জুয়েলারিজ। এখন আমরা এসেছি বাগাটোর বিচে। বাগাটোর বিচ গোয়া, নর্থ গোয়া বেসিক্যালি। এটা কি সুন্দর দেখো এগুলো। প্রচুর দোকান, দুধারে ভর্তি দোকান। ব্যাগ, শাঁখের দোকান, ভুট্টার দোকান। আঞ্জুনা বিচটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর এবারে বাগাটোরটা দেখি কেমন হয়। আর এরপরে যাবো চাপোরা ফুট। চাপোরা ফোর্টের দিনচাতে শুটিং হয়েছিল। হ্যাঁ, ওই ওপরেরটা, হ্যাঁ, লোকের মাথা। দেখতে পেলাম। हमें पता नहीं किसका चाइनीज है। বাগাটোর বিচ। ওইখানে ওই দিকে লেফট সাইডে বিচে নামার জায়গা আছে, আর ওই দিকে রাইট সাইডে নামার জায়গা আছে। আগে দিয়ে নামতে হতো। বাবা কোথায় একটু যাচ্ছি থাকতো
আর লোকে দেখে ওদের কি ধাক্কা মেরে আমাদের ছবি আমরা চাপড়া ফোর্ট গেছিলাম, কিন্তু চাপড়া ফোর্ট সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, তাই জন্য বন্ধ বলে আবার চলে এসেছি আমরা বাগাতোরে ওপর থেকে ভিউ নিয়েছিলাম, আর এখন বিচে এসেছি। বিচের ভিউটা সুন্দর, বিচগুলো খুব সুন্দর। আজকে আমরা শিকেরা বিচ গেলাম, তারপর হচ্ছে আরবেলম বিচ গেলাম, আঞ্জুনা বিচ, আর এখানে আমরা আসছি বাগাতোর বিচ। কোকো বিচটা যেতে পারিনি কারণ কাদা ওইখানটা এখন খোলা নেই, আর কোবালামটা মোটামুটি একই রকম, তাই যাইনি। তো এখন আমরা বাগাতোরে, ভালো লাগছে, সানসেট হচ্ছে। কি যে সুন্দর লাগছে আলোর রশ্মিটা, কি বলবো। সামনে দাঁড়িয়ে গেলি। সুন্দর বিচটা, দেখো সানসেট হচ্ছে। সূর্য একদম ঢেকে গেছে, দেখো মেঘে, সানসেট হয়েই গেছে। আমরা কিছুক্ষণ সময় কাটালাম বাগাতোর বিচে। মা আর সবাই যাচ্ছে, চলে গেছে। সময় কাটালাম, সানসেট দেখলাম, আকাশের অবস্থা দেখলাম। সানসেটটা হয়ে গেছে, আজকে আলোটা বাড়ি বানানো। হাই ঐশী, চলো বেরোই এবার, আবার গাড়িতে গিয়ে কথা হবে। এখন আমরা আবার ফেরত যাচ্ছি গাড়িতে। চলো আমাদের গাড়ি, গাড়িতে উঠি। কি সুন্দর ভিউটা, সানসেট হয়ে গেছে, তো আকাশটা কি সুন্দর লাগছে। বাজে কটারে? 6:40 বাজে, আর আমরা এখন এসে গেছি। দীপিকা চলে যাচ্ছে গাড়ি নিয়ে, নামিয়ে দিয়েছে, রিসেপশন থেকে চাবি নিয়ে নিয়েছি। আর এখানে ভিউটা কি সুন্দর লাগছে। এইগুলো ওই যে আমাদের রিসেপশন, সব জায়গায় বড় বড় নারকেল গাছ। চলো যাই, গিয়ে জামা কাপড় ছাড়তে হবে, তারপরে চা খাবো, আর আবার কান্না করবো। চলো লেটস গো টু দ্য রুম। আর এই যে মিন্নি তখন থেকে আমার
আজকে একটা জিনিসই বলে যাচ্ছে যে ওকে একটা জিনিস কিনে দিতে হবে। সেটা কি বলে দে কি? জানি না। তাহলে তার কিনে দেবো কেন? আরে বলবো? বল না তুই। না, আমায় যদি ও বলতেই না পারে কি কিনতে হবে, কি পাপাঙ্গুল না কি সব একটা কি কিনে দিতে বলছে। লাবু বল, কিন্তু ওর বাবা মাকে বলতে পারছে না ও। বাবা বলবো বলবে না, না বল। বাবা মা তো না বলবে। চলো দিনকে দিন বদমাইশ হয়ে যাচ্ছে আর দুষ্টুমির হদ্দ একদম। দুষ্টুমি দুষ্টুমি খালি দুষ্টুমি। এখন বাজে 8টা, আমরা রুমে চলে এসেছি। আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, মিন্নিও রেডি হয়ে গেছে। দিব্যদার ছদ্দিভাইকে বিচে পাঠিয়ে দিয়েছি আই লাভ গোয়া শ্যাকটাতে। আর আমরা এখন দিব্যদার কালকে বার্থডে, তাই কেক অর্ডার দিয়েছি জোম্যাটোতে। কেকটা ডেলিভারি হচ্ছে 20 মিনিটসে। দিদা এখানে সোফাতেই ঘুমাচ্ছে, কারণ সোফাটা বেশি কমফোর্টেবল। কালকে রাত্রেবেলা শুয়েছিল সোফায়, অন্ধকারে তারপর দেখছি সোফায় নেই। আমি তো খাটের তলায় খুঁজছি, ও মা পাশে দেখছি ঠকঠক করে কাঁপছে কম্বল চাপা দিয়ে। আমি কী হলো, ওটা ঠান্ডা লাগছে, তাই এসি বন্ধ করেছি। মিন্নি এসছে আমাদের সাথে, এখন খিল্লি করছে। জামা কাপড় সব শুকোতে দেওয়া, আমরা সব রেডি হয়ে গেছি। এখন কেকটা আসবে আর যাব। এ দেখো আমার বিডুনি। এখন যাব। পার্টি চলছে এখন বিচে। আজকে মেঘ আছে আকাশে, তাই চাঁদ দেখা যাচ্ছে না। আর ওইখানে আই লাভ গোয়া শ্যাকটাতে দীপদা ছড়িয়ে বসে আছে। এখানে ফুল অন পার্টি হচ্ছে। আমরা এবারে যাব। ফুল অন পার্টি চলছে, আর 10টায় সব বন্ধ হয়ে যায়। চলো এবার ওয়েট করি। এখন বাজে 8:10 আর আমরা চলে এসেছি রুমে। আমি জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেছি, মিন্নিও রেডি হয়ে গেছে। মা সোফাতেই শুয়ে আছে, কালকে রাত্রেও সোফাতে শুয়েছে। তারপর মাঝরাত্রে আর মাকে খুঁজে পাচ্ছি না, দেখছি কোথায়। তারপরে দেখছি আমার পাশে কম্বল চাপা দিয়ে ঠকঠক করে কাঁপছে, বলছে আমার ঠান্ডা লাগছে। হলো তাহলে এসিটা বন্ধ করো। মার সোফাটাই কমফোর্টেবল। মিন্নিও রেডি হয়ে চলে এসেছে। কালকে দিব্যদার জন্মদিন, তাই জন্য আমরা জোম্যাটোতে কেক অর্ডার দিয়েছি। এটা ডেলিভারি হবে 9 মিনিটে। আর দিব্যদার ছদ্দিভাইকে পাঠিয়ে দিয়েছি, ওরা আই লাভ গোয়া শ্যাকটাতে বসে আছে। আমরা যাব কেকটা ডেলিভারি নিয়ে। আর এখানে দেখো ঘরে ফ্রিজ আছে, কেক নিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজটা অন করে দিয়েছি, জামা কাপড় সব শুকোতে দিয়ে দিয়েছি। এসে কাছাকাছি হয়ে গেছে। আর এই দেখো আমি একদম বিচে যাওয়ার জন্য রেডি। আর এই দেখো আমি বিনুনি করেছি। এই যে বিনুনি রয়েছে, বিনুনি করেছি, ভালো লাগছে না? আর এই যে বাইরে পুরো এখন এখানে লকটাও খুব সুন্দর। লাইভ গোয়া, গোয়াতে এখন গান বাজনা চলছে একদম রকন। আর ওই যে ওইখানে ওইদিকে শ্যাকটা, ওই যে লেখা রয়েছে দেখো আই লাভ গোয়া একটা শ্যাক, এইখানটা লেখা রয়েছে। এইখানে দিব্যদারা বসে আছে একদম সমুদ্রের ধারে, খুব সুন্দর। ওইখানেও দিব্যদার ছদ্দিভাই বসে অপেক্ষা করছে। আমরা যাব, অর্ডারটা ডেলিভারি হয়ে যায়। আর এটা রুম থেকেই দেখা যাচ্ছে। আর এইখানে প্রোগ্রাম হচ্ছে, 10টা বাজলেই সব গান বাজনা বন্ধ হয়ে যায়, কিন্তু নাইট লাইফ মোটামুটি 2-3টে অবধি খোলা থাকে। কালকে যা বললো যে
এই আমাদের যে বিচের ওপর যে এই বসার জায়গাগুলো ওগুলো 2-3টে অবধি সার্ভ করে। তো এখানে তো নাইট লাইফটাই ফেমাস। দেখো পুরো পার্টি অন, একদম গোয়া ইজ অন মুড। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, একবার বৃষ্টি একবার রোদ, খুব ঠান্ডা না গরম না, একটা প্লেজেন্ট ওয়েদার। খুব ভালো ঘুরেছি আমরা, দারুণ মজা করেছি। আজকে আমরা অনেক রকম বিচে গেছি, আরভেলাম বিচে গেছি, তারপরে এই গেলাম আঞ্জুনা বিচ, বাগাটোর বিচটাও গেছিলাম, খুব সুন্দর। এখন এসে মোটামুটি রেস্ট নিচ্ছি। শিকেরা বিচ, টোটাল 4টে বিচ, শিকেরা বিচ, আরভেলাম বিচ, আঞ্জুনা বিচ আর বাগাটোর। কোকো বিচ ছিল, কোকো বিচটা বন্ধ ছিল, ওখানে ফিশিং হচ্ছিল তাই যায়নি। আর কোভালামটা আছে, ওটা যায়নি। মোটামুটি একই রকম। তো সানসেটটা দেখলাম বাগাটোরে, খুব এনজয় করেছি। চলো এবার আবার বিচটায় নাইট লাইফটা এনজয় করি। ওদের কেক অর্ডার চলে এসেছে, আমরা এখন রিসেপশনে আনতে যাচ্ছি। ও নবরাত্রি প্রোগ্রাম হচ্ছে, আই বাস। নিয়ে নে তো কেকটা, থ্যাংক ইউ। কেক ডেলিভারি হয়ে গেছে, চলো এবার ফ্রিজে রাখি। রেখে দে তো ফ্রিজে। হুম, নিচে নিচে ঢুকিয়ে দে আর ঠেল দে। চলো এবার বেরোই, ওরা অপেক্ষা করছি। চলো এবার যাই, বিচে যাচ্ছি আমরা। আর এখানে নবরাত্রির প্রোগ্রাম হচ্ছে বিচের ওপর, শেরাওয়ালি। আজকে নবরাত্রি 1 অক্টোবর, ওয়েডনেসডে 2025-এর নবরাত্রি, নবমী, রাত পোহালেই দশমী আর ঠাকুরের বিদায়। নমস্কার করে আজ দশেরার নবরাত্রি পুজো হচ্ছে, ঠাকুর দর্শন হয়ে গেল। এখান দিয়ে যাই। আজকে আমাদের ঠিক হচ্ছে আই লাভ গোয়া। এখন 1:30 বাজে, ওই 1:30 মতো বাজে, তাই বিচ গম গম করছে। ওই যে
আই লাভ গোয়া। আজকে চাঁদ দেখা যাচ্ছে না, মেঘে থেকে গেছে। বাড়িটা ঝুড়ো ঝুড়ো বালি। চাঁদ একদম মেঘে ঢেকে গেছে। আই লাভ গোয়া। কোথায়? আজকে বাইরে বসেনি, ক্যান্ডেল লাইট ডিনার করেনি। কালকে আমরা বাইরে চাঁদের তলায় আকাশের নিচে ছাতার মধ্যে ক্যান্ডেল লাইট ডিনার করেছি। আজকে আমরা শ্যাকে করব। golden fried prawns, fish finger আর chicken. Fish finger খাচ্ছি আমরা আর ফ্রেঞ্চ ফ্রাইস. সমুদ্রগত কাছে চলে এসছে, দেখ সিটগুলো রয়েছে, সিটগুলোর কাছাকাছি চলে তাল সমুদ্র সিটগুলোর কাছে চলে এসেছে. গোল্ডেন ফ্রাইড প্রনস আমাদের ফেভারিট. Fresh lime soda sweets. Egg curry আর বাটার রুটি. তন্দুরি রুটি আর বাটার তন্দুরি আর এগ কারি. এরম ভাবে কেউ দেয়? কি বলবো বলতো, তোকে দিয়ে কি হবে? হ্যাভিং আ ডিনার, ডিনারটা করে নি. বর বলবি?
কালাঙ্গুটা বিচ অ্যান্ড বাগা বিচ নর্থ গোয়ার সব থেকে ফেমাস নাইট লাইফের জন্য। আর দেখো নাইট লাইফটা কি দারুণ, ফুল অন গান বাজছে, চাঁদ থেকে গেছে মেঘে। Boş verdik. কি বলছে? Yadgari mero na. বিচ থেকে ফিরে গেছি, এখন বাজে 10:30। তো আজকে হ্যাঁ 10:30 বাজে, আর 10:30 না 10:56 আর কি। আর আজকে আর 12টার সময় কেক কাটা হবে না, কারণ মিনি ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ড। তো তাই জন্য কালকে ওটা কাটা হবে, কেকটা থাক। এখন বাইরে সব লাইট টাইট নিভে গেছে, যদিও গোয়ার নাইট লাইফ ইজ অন, বাট লাউড মিউজিক লাইট সব নিভে গেছে। তো দেখো এখানে লাউড মিউজিকগুলো সব বন্ধ হয়ে গেছে, কিন্তু নাইট লাইফ এখনো অন। আর সমুদ্রে বেশ স্রোতটা অনেক বেশি, আমরা তো একটু পায়ে জল লাগালাম, একটু সমুদ্রে গিয়ে একটু দাঁড়ালাম, স্রোতও বাড়ছে, বেশ ভালো লাগলো। আজকে দিনটা ভালোই কাটলো। যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না। তোমাদের শেয়ারটা সাপোর্টটা খুব দরকার। আর কালকে আরও অন্য বিচে যাব, তো দেখতে থাকো ব্লগ। কালকে নর্থ গোয়ায় যাব, আর কালকে আমরা চাপোরা ফোর্ট যাব, যেটা আজকে যেতে পারিনি। তো এইভাবে ঘুরছি আর শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগগুলো। আর এতক্ষণ অবধি ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। চলো গুড নাইট, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন ফর দ্য নেক্সট ডে ব্লগ।